আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই লোকটা মক্কায় মানুষ হলো, আরবের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোদিন মিথ্যাবাদী বলেনি, অসত্য মনে করত না। তার আদর্শ, তার চরিত্র দেখে আল্লাহর রাসূলকে ওই আরবের লোকেরা আল আমিন উপাধি দিয়েছিল। কি উপাধি? আল আমিন উপাধি দিয়েছে। আল্লাহ রাসূলকে সবাই এক বাক্যে ভালোবাসত। আরব জাহানে যখন আইয়ামে জাহিলাত, অন্ধকারের যুগ বলা হয়। কিসের যুগ বলা হয়? অন্ধকারের যুগ। তাহলে অন্ধকার মানে কি? সূর্য উঠত না, সূর্য রাত লেগে থাকত নাকি? এই না, অন্ধকার যুগ বলতে হলো মানুষে মানুষে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত। মেয়েদের কোনো স্বাধীনতা ছিল না, নারীদের কোনো সতীত্ব বজায় থাকত না। একটা মানুষ বাড়ি থেকে বের হলে নিরাপদে আবার বাড়ি ফিরে আসবে, এই স্বাধীনতা ছিল না। বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, কাবাঘরের চত্বরে, কাবাঘরের মধ্যে ৩৬০টা মূর্তিকে ভেতরে রেখে তারা উলঙ্গ হয়ে তারা তপ করত। যারা বলেন নাউজুবিল্লাহ। এই সমাজের মানুষগুলো শিরক, বেদাত, মুশরিক আর জাহান্নামের কাজের মধ্যে লিপ্ত ছিল। আল্লাহ সাল্লাম সব সময় এই আরব জাহানের সমাজ ব্যবস্থা নিয়ে তিনি চিন্তা করতেন। এই সমাজের মানুষকে কিভাবে ভালো করা যায়, কিভাবে তাদেরকে জান্নাতের মুখে করা যায়। এই মানুষগুলো তো সব শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাম সব সময় চিন্তা ভাবনা করতেন। করার পর যখন তিনি ৪০ বছর বয়সে নবুয়াত লাভ পেলেন, মানুষকে যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, নতুন একটা সমাজ ব্যবস্থা উপহার দেওয়ার জন্য আল্লাহ রাসূল যখন কি মানুষের দ্বারে দ্বারে যেতে লাগলো, বলতে লাগলো, বুঝাইতে লাগলো, তৎকালীন সময়ের যারা ক্ষমতায় ছিল, পাওয়ারে ছিল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, এরা তখন আল্লাহ রাসূলের বিরোধিতা শুরু করলো। বলেন ঠিক কিনা? কি কথা ঠিক না? এরা বিরোধিতা করতে লাগলো। কেন বিরোধিতা করতে লাগলো? কারণ হচ্ছে আল্লাহ রাসূল যেইভাবে মানুষকে দ্বীনের দিকে ডাকতেছে, এক সময় সংখ্যাগরিষ্ঠ হয়ে আমাদের চেয়ার ঠিক থাকবে না, আমাদের এমপিত্ব, আমাদের মন্ত্রিত্ব, আমাদের প্রধানমন্ত্রিত্ব ঠিক থাকবে না। এক সময় আমাদের কি চেয়ার ছেড়ে দিতে হবে। এই জন্য তারা কি উঠে পড়ে তারা বিরোধিতা করা শুরু করেছিল। বলেন ঠিক কিনা? আজকেও এই বাংলাদেশে যদি আপনি মসজিদের শুধু ইমামতি করেন, মাদ্রাসায় যদি শুধু পড়ান, আপনি যদি মসজিদ মাদ্রাসার মধ্যে থাকেন, আপনাকে বিরিয়ানি খেতে দিবে, নেতারা খেতে দিবে, আপনাকে বেতন হাদিয়া বাড়িয়ে দিবে, বৃদ্ধি করে দিবে। আর আপনি যখন বলবেন এই বাংলাদেশ এমন একটা আমরা বাংলাদেশ চাই যে ৫৩ বছর স্বাধীনতার পর এই বাংলাদেশ আর দেখতে চাই না, যে এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশে আর কোনো মারামারি হবে না, আর ছিনতাই হবে না, টেন্ডারবাজি হবে না, চাঁদাবাজি হবে না, ঘুষ থাকবে না, সুদ থাকবে না, কোটি কোটি টাকা লুটপাট করে কানাডায় বাড়ি করতে পারবে না। এরকম সমাজ ব্যবস্থা আমরা চাই না। আমরা ন্যায় ইনসাফের সমাজ ব্যবস্থা চাই। মানুষ যেন ন্যায্য বিচার পাবে, ন্যায় বিচারের শাসন হবে। তখন আপনি বলবে এগুলো হলো জঙ্গিবাদী, এত মৌলবাদী এরা। কথা ঠিক না? ঠিক। বেশি মৌলবাদী করবেন না। কারণ মূল মানে হলো শিকড়, মূল মানে হলো জড়। গাছের জড়, মূল হলো আসল। এই গাছের মূল যদি মনে করে গাছকে একটা ঝাঁকিনি দিবে, গাছ তখন ঝাঁকিনি গাছের ফল দূরে যেয়ে পড়ে। যেমন করে বাংলাদেশের এই ৫ আগস্টের বাংলাদেশের ইসলামী তৌহিদি জনতা, যুবক ভাইরা, ছাত্ররা ঝাঁকানি দিয়েছে, ওই কাঁটাতারের ওই পারে অহংকারী প্রধানমন্ত্রী যে পড়েছে। তো বলেন ঠিক না বেঠি? আজকেও যারা আমাদেরকে মৌলবাদী বলতেছেন, মনে রাখবেন আমরা হলাম আসল, আপনারা হলো নকল। বেশি বাড়াবাড়ি করিয়েন না, সুযোগ পেলে আবারও আপনাদেরকে বিদায় করা হবে। বলেন ঠিক না বেঠি? সম্মানিত ভাইরা আমার, আপনারা বলেন আমরা মায়ের পেট থেকে যখন এসেছি, জিহ্বা আগে আসে না দাঁত আগে আসে? কি আসে আগে? এই জিহ্বাটা মাত্র মায়ের পেট থেকে আসে, জিহ্বা দাঁত আসে পরে। দাঁতের সারাক্ষণ উপকার করে। খাবার খাওয়ার পর কোথায় গোস্ত, কোথায় মাছের টুকরা সব সময় গুতাইতে থাকে বের করার জন্য।
কিন্তু এই দাঁত একটু যদি সুযোগ পায় জিহ্বাকে কেটে দেয়। না আপনাদের জিহ্বা কাটে না মনে হয়? মাঝে মাঝে কাটে না, কি কাটে? কুসুর খাইলে বুঝতে পারবে না একটু কাটে কিনা যায়। সম্মানিত ভাইরা আমার, জিহ্বা বলতেছে দাঁত, আমি এত তোমার উপকার করি, তোমার এত হিতাকাঙ্ক্ষী, তোমার আমি এত আপ্রাণ, এত তোমার আমি আপনজন, তুমি সুযোগ পেয়ে আমাকে কেটে দিলা। ও দাঁত, মনে রাখবা আমি কিন্তু পূর্বে থেকেই ছিলাম শিশু অবস্থায়, মায়ের পেট থেকে আমি দুনিয়াতে আছি। তুমি কিন্তু বেশি দিন থাকবা না, আমি মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত পৌঁছব। ও দাঁত, তুমি পরে এসেছ, সময়ের ব্যবধানে তোমার সব দাঁতগুলো শেষ হয়ে যাবে, কবর পর্যন্ত পৌঁছতে পারবা না। বলেন ঠিক কিনা? আজকে আপনারা যারা আমাদের বিরোধিতা করতেছেন, মনে রাখবেন দুনিয়ার প্রথম থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহর পথে যারা মানুষকে আহ্বান করে, নবী রাসূল আলেমেরা ওলামারা থাকবে কিয়ামত পর্যন্ত। যারা নাস্তিকবাদ, যারা মুরতাদ, যারা ইসলামের দুশমন, তারা আপনারা বেশি দিন থাকবেন না, সময়ের ব্যবধানে আপনারাও পৃথিবী থেকে বিদায় নেবেন। ঠিক না বেঠি? এই জন্য সঙ্গে থাকলে বলে সঙ্গী, আর সঙ্গ ছেড়ে দিলে বলা হয় মৌলবাদী। কথা ঠিক না? এই যখন 15-17 বছর আমরা যখন একজোটে ছিলাম, সঙ্গে ছিলাম, সঙ্গী হয়েছিলাম, এখন যখন নিজের পায়ে দাঁড়াইতে যাচ্ছি তখন নাকি আমরা মৌলবাদী। এই মৌলবাদীর উত্থান্তের বাল্যবচ্চরে হয়নি, হবে না, এইরকম গর্ব অহংকার করতেছে। বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক বলতেছেন, যারা আল্লাহর জমিনে কোরআনের আইন, সৎ লোকের শাসন, আল্লাহর আইন আর সৎ লোকের শাসন বাস্তবায়ন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন করে মক্কায় ইসলামের দাওয়াত, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দেওয়ার জন্য, নাইনসাফের ভিত্তিতে একটা রাষ্ট্র উপহার দেওয়ার জন্য আল্লাহ রসুল যখন প্রচেষ্টা শুরু করলো, আল্লাহ রসুলের বিরোধিতা শুধু করে নাই, আল্লাহ রসুলকে হত্যা করার জন্য বাড়ি ঘেরাও করেছিল। শেষ পর্যন্ত আল্লাহ রসুলকে মক্কা থেকে মদিনায় যেতে হয়েছিল। আল্লাহ পাক আবার তাকে মক্কায় বিজয় দিয়েছিল। বলেন ঠিক না বেটি? এই জন্য আজকেও যখন বাংলাদেশে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যখন আন্দোলন করতেছে, সংগ্রাম করতেছে, ঐক্যবদ্ধ হতেছে, এটাকে তারা ভয় পেয়ে এখন আমাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রমূলক কথা অপপ্রচার শুরু করেছে। বলেন ঠিক কিনা? এই যে দেখেছেন আমাদের চাঁপাইনবাবগঞ্জ এমপি হারুন আর রশিদের স্ত্রী পাপিয়া, এই পাপিয়া বলতেছে আজহারী সাহেব খাবার জন্য নাকি মালয়েশিয়া থেকে এসেছে। জোরে বলেন না? কিসের জন্য? খাওয়ার জন্য। খাওয়ার জন্য নাকি এসেছে, তিনি বলে খাইতে পান না। আমি একটা ভিডিওতে দেখেছি, এক মাদ্রাসা বলতেছে আজহারী সাহেবকে আমরা 2 লক্ষ টাকা দিচ্ছিলাম। আজহারী সাহেব বলছে এত টাকা কোথায় পেলেন, কেন দিচ্ছেন? তিনি 50,000 টাকা রেখে বাকি টাকা সব ফেরত দিয়ে দিলেন। শুধু ভাড়াটা নিলেন, তার লোকজন ক্যামেরা সবাই আছে, এটার জন্য নিলেন। আর তিনি নাকি খাওয়ার জন্য। তারাই তো খায় যারা দেখা গেছে বিগত সালে তৎকালীন সময়ের যখন বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত ছিল ওই আওয়ামী লীগের পার্লামেন্টে যেতে হবে না, বৈধতা দিতে হবে না, কেন্দ্রকে অমান্য করে তারা বৈধতা নিয়ে হাসিনার সাথে আতাত করে ওই পার্লামেন্টে শপথ দিয়ে হাসিনা রাতের ভোটকে রাতের ভোট দিনে করেছিল। কি কথা ঠিক না? দিনের ভোট রাতে করে ওই নিশিতি রাতের পার্লামেন্টকে বৈধতা দিয়েছিল। ওই লোকগুলো আজকে আবাল তাবাল বলতেছে। বলেন ঠিক না বেঠি? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য আল্লাহ পাক বলতেছেন যারা কাফের, যারা অস্বীকার করে, আর কাফের দল মুসলমানদের মধ্যে মুনাফিক টাইপের লোকেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য বাধা সৃষ্টি করে। ইসলামের সর্বপ্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, যেই যুদ্ধে মুসলমানদের এমন একটা ভয়ঙ্কর যুদ্ধ, ইসলাম বদরের যুদ্ধ যদি ইসলাম পরাজয় বরণ করে, ইসলাম পৃথিবীর বুকে আর থাকবে না, অস্তিত্ব তার বিলীন হয়ে যাবে। এমন একটা যুদ্ধ, যেই যুদ্ধ
পিতা একদিকে, পুত্র একদিকে, পুত্র ইসলামের পক্ষে আর আবু উবাইদা ইসলামের পক্ষে। আবু উবাইদার পিতা হলো কাফেরদের পক্ষে, আব্দুর রহমান আবু বকরের ছেলে কাফেরদের পক্ষে। আবু বকর তরবারি ধরলেন ইসলামের পক্ষে। এমন একটা যুদ্ধ, এই যুদ্ধে ইহুদিরা বনু কুরাইজার বনু নাজির এই দুইটা গোত্র ইহুদের মদিনার মধ্যে। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পর মদিনার রাষ্ট্রকে হেফাজত করার জন্য, সংরক্ষণ করার জন্য এই দেশের সমস্ত যতগুলা মুশরিক ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, মদিনার রাষ্ট্রকে রক্ষা করার জন্য সব জোট করেছিল। বলেন ঠিক না বেঠিক? যেমন করে আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমরা এই দেশের খ্রিস্টান, মুসলমান, হিন্দু সব আমরা ভাই ভাই, আমরা এক। আমরা আমার মাতৃভূমিকে রক্ষা করার জন্য প্রয়োজন হলে আবার রক্ত দিব, জীবন দিব, ভারতের গোলামি করতে দিব না এই বাংলাদেশকে। বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, এই বনে নাজির আর এই ইহুদি দুইটা বংশ, 12 জন ইহুদিদের সর্দার। কতজন? 12 জন সর্দার। ওই মক্কা থেকে যারা কাফেরেরা 1000 কাফের বদরের প্রান্তের যুদ্ধ করতে এসেছিল, এরা রাতের গভীরে অন্ধকারে 1000 লোকের খাদ্য তৈরি করে পানি সরবরাহ করেছিল। মদিনায় থেকে বসে থেকে ইসলামকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য মক্কার কাফেরদের পক্ষে খাবার দিয়েছিল, পানি দিয়েছিল, যাতে করে যেন ইসলামকে বিদায় করতে পারে। এটা হলো ইসলামকে বাধা দেওয়া। বলেন কি দেওয়া? বাধা দেওয়া। আজকে ওই বাংলাদেশের আকাশে বাতাসে, আমাদের বাড়িতে, আমাদের মসজিদে, আমাদের সব জায়গায়, ঈদগাহতে এক জায়গায় থাকার পরও কিছু মুনাফিক আছে। ওই মুনাফিকরা ইসলামের কে জড় কাটার জন্য, ইসলামকে উৎখাত করার জন্য ইসলামের বিপক্ষ পার্টিদেরকে তারা অর্থ সামর্থ্য দিয়ে সাহায্য করে। বলেন ঠিক কিনা? আমাদের এলাকায় একজন খুব ধনাঢ্যবান আওয়ামী লীগের লোক ছিল, সচিব ছিল, এত বড় নাস্তিক। আমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জন্য মসজিদে দোয়া করেছিলাম, আল্লাহ তাকে একটু কি করো, জেলখানা থেকে বের করো, তাকে মুক্ত করো। এই জন্য আমাকে পুলিশ দিয়ে ডেকে ধরে দেওয়ার হুমকি দেওয়া হলো। আমি চাকরি ছেড়ে চলে আসলাম। আমি দোয়া করেছি, এটা আমার অপরাধ। কেন দোয়া করা হবে? ওই ব্যক্তির কাছে যখন তাফসীরের জন্য চাঁদা চাইতে গেছে, 1 টাকাও দেয়নি। হিন্দুদের পূজা, পাঁচেই পূজা, ওই পূজাতে বলছে তোমরা একটা পূজা নয় 10টা করে পূজা করো, প্রতি পূজাতে 10,000 টাকা করে দিও। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম নামে মুসলমান আছে কি আছে না? ও পূজাতে টাকা দিবে, যাত্রায় দিবে, সার্কাসে দিবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদে, তাফসীরে, ঈদগাহতে তারা ইসলামী আন্দোলনের পক্ষে টাকা দিবে না। এইরকম আছে। আবার 4 স্টাইলে বসে বসে কলার ঝুকায়। আরে নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে। কি বলেন ঠিক না বেঠিক? আপনাদের এলাকায় এরকম নাই? নামাজ পড়ে না, ঈমানদার, এরকম দাবি করে নাকি? আপনাদের এলাকায় আছে? নাউজুবিল্লাহ। মান তারকু সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একাত্ম নামাজ ত্যাগ করবে সে কাফের হয়ে যাবে। সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তাহলে আজকে যারা বেনামাজি আছেন, নামাজ পড়েন না, তারা কি হয়ে যাবেন? কাফের। আর আল্লাহ পাক কি বলছেন? যারা কাফের আর যারা কোরআনের পথ থেকে বাধা দেয়, ও আসাকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা হুমুল হুদা। আর রাসূল আমরা হচ্ছে আসাকুর, মানে বিরোধিতা করে, বিরুদ্ধাচরণ করে, রাসূলের বিরোধিতা করে। কার বিরোধিতা করে? রাসূলের বিরোধিতা করে। তাদের কাছে সুস্পষ্ট হেদায়েতের পথ আসার পরেও রাসূলের বিরোধিতা করে। আজকেও এই বাংলাদেশে রাসূলের বিরুদ্ধাচরণ করে কি করে না? কি করে না? যখন আল্লাহ রাসূলের অপমাননা করা হলো, আল্লাহ রাসূলকে যখন গালি দেওয়া হলো, আল্লাহ রাসূলকে যখন অবমাননা করা হলো, একদল মুসলমান যখন রাজপথে আন্দোলন করতেছিল, তৎকালীন সময়ের আওয়ামী লীগ সরকার ওই মিছিলের উপর গুলি চালিয়ে 3-4 জন ভাইকে শহীদ করা হয়েছিল। বলেন ঠিক না বেঠিক?
আজকে রাসূলের বিরুদ্ধে গালি দিলেও আমাদের মনে ব্যথা লাগে না, বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক বলেন লা ইয়াদুরুল্লাহা শাইআন, তারা কি করতে পারবে না? কখনো কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তাআলা। এরা যদি হাজারো চেষ্টা প্রচেষ্টা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে রাখবে না, জমিন থেকে উঠিয়ে দিবে। আল্লাহ পাক বলছেন ইউরিদুনা লিআতফিহা নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা প্রতিজ্ঞা করে আল্লাহর নূরকে, ইসলামকে, ইসলাম আলা লোকদেরকে তারা ফুৎকার দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিবে। আল্লাহ পাক বলছেন না না, হাজারো যদি চেষ্টা প্রচেষ্টা করে তাও পারবে না। ওদের টার্গেট হলো কোরআন কিন্তু উঠাইতে পারবে না। কোরআন আলা লোকদেরকে, ইসলাম আলা লোকদেরকে তারা বিদায় করে দিবে। মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিবে। তারপরেও আমি আল্লাহ তাআলা আমার ইসলামকে আমি বিজয় করব, আমার কোরআনকে আমি প্রতিষ্ঠিত করব। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওদাকার তাহলে তার হাজারো যদি চেষ্টা প্রচেষ্টা করে পারবে না। এই বাংলাদেশের বিগত 17 বছরে স্টিম রুলার চালা হয়েছিল ইসলামী আন্দোলনের কর্মীদের উপর, বলেন ঠিক কিনা? হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে তাদের জেলখানার মধ্যে বন্দী রাখা হয়েছিল, ফাঁসির কাস্টে জোড়া হয়েছিল, আইনার ঘর তৈরি করে হাজার হাজার আলেমকে বন্দী রাখা হয়েছিল। তারপরও তখনকার চাইতে বর্তমান সময়ে ইসলামের পক্ষের জোয়ার উঠেছে, যাতে করে আজকের বাংলাদেশের সকল বাতিল শক্তি ভয়ে থরথর করে কাঁপতেছে, বলেন ঠিক না বেটি? আমরা আমাদের উপর, আমার উপর ব্যক্তিগতভাবে মিথ্যা মামলা চাপা আছে। রাত্রি 2টার সময় আমি ঘুমিয়ে আছি, কিছুই জানি না। হঠাৎ করে কল আসলো, হুজুর তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যান। কেন? আপনার বাড়ির চতুর্দিকে পুলিশ ঘেরাও নিয়েছে। 1-2 মিনিটের মতন আমি কাউন্টার গেট দিয়ে চলে গেলাম, বেঁচে গেলাম। পরের দিন সকালে শুনলাম 7 খান কাটা আর 500 গান পাউডার আর 14টা স্যান্ডেল। গোপন বৈঠক করছিলাম, নাশকতার পরিকল্পনা করছিলাম, রাষ্ট্রীয় নাশকতা। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেদিন থেকে আমার মনে সিদ্ধান্ত হলো ইসলাম একটু করছিলাম একটু পাতলা করে, গাঢ় করেই করবে এখন ভালো করে। আমাকে আরো কি করেছে? প্রতিজ্ঞাবদ্ধ করেছে। কথা ঠিক না বেশি? যত মামলা হামলা দিয়েছে ইমানদাররা আরো তারা বলিয়া রেখেছে, বলেন ঠিক না বেশি? এটা হলো কোরআনের কথা। যেই জমিতে ইউরিয়া সার দেওয়া হয় ওই জমির আগাছা গাছপালা সব তরুতাজা হয়ে ওঠে, বলেন ঠিক না? যেই জায়গাতে শহীদের রক্ত পড়ে ওই জমিনটাকে আল্লাহ পাক ইসলামের জন্য উর্বর করে দেয়। যারা বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক বলছেন তোমরা কি করিও না, তোমাদের আমলকে নষ্ট করে দিও না। আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম, প্রথম আয়াত মুহাম্মাদী সূরার। কে যারা অস্বীকার করে আল্লাহর পথে বাধা দেয় তাদের আদাল্লা আমালাহুম, সমস্ত আমল নষ্ট করে দিবে। ও নামাজও পড়বে, হজও করবে, যাকাতও দিবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, সব করবে, ইসলামের পথে কাজ করবে না, ইসলামকে বাধা দেওয়ার চেষ্টা করবে, ওর নামাজ রোজা হজ যাকাত সব বরবাদ করে দিবেন আল্লাহ পাক। কার কথা? আল্লাহ পাক, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটা লম্বা চড়া হাদিস, এতটুকু আমি বলতেছি না, সংক্ষিপ্তর মধ্যে বলি। ওমান দাত বিদাওয়াতি জাহিলাতি ফাহুয়া মিন জুসামিন জাহান্নাম ওয়া ইনসামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মিনাল মুসলিম।
কেউ যদি জাহিলাতি সমাজ ব্যবস্থার দিকে মানুষকে আহ্বান করে, যেই জাহিলাতি সমাজ ব্যবস্থাতে জেনা ছিল, ব্যভিচার ছিল, ধর্ষণ ছিল, মদ ছিল, ইয়াবাতে জারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লা উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ জারআনা, অবশ্যই আমি তৈরি করেছি লি জাহান্নামা, জাহান্নামের জন্য কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, অধিকাংশ জিন আর মানুষ যাবে জাহান্নামে। আল্লাহ রাসূল বলেছেন 1000 লোকের মধ্যে একজন যাবে জান্নাতে, 999 লোক যাবে জাহান্নামে। কি কারণে জাহান্নামে যাবে অধিকাংশ জিন আর ইনসান? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাআলা দিয়েছিলাম তাদের অন্তর, এই অন্তর দ্বারা তারা কিছু ভালো কিছু উপলব্ধি করতে পারেনি। কোনটা ইসলামের পথ আর কোনটা বাতিলের শয়তানের পথ, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ, কোনটা রাসূলের পথ আর কোনটা বাতিলের পথ, এইগুলো তারা মানাবাচা করেনি। যেই নেতা তাদেরকে আহ্বান করে, এই নেতা কি আল্লাহওয়ালা, এই নেতা কি সৎকর্মশীল? আল্লাহ পাক বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ পাক বলতেছেন আমি প্রত্যেকটা ব্যক্তিকে তার নেতা সহ আমি হাসরের ময়দানে ডাকব। নেতা যদি সুপারিশ করে আমি ডান হাতে আমলনামা দেব। আজকে আপনি যে নেতার পিছনে ছুটতেছেন, ছুটাছুটি করেন, তার পিছনে যান, ওই নেতা কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে না। বলে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। এরকম নেতা আছে কি আছে না? আছে না? সম্মানিত ভাইরা আমার, এই যে আপনারা আপনাদের এই খাসির হাট আছে, খাসি বকরি বিক্রি হয় আশেপাশে আছে? ওই চাঁদপুরের হাটটা কি আটগাড়ার হাট? আচ্ছা আচ্ছা, এই আটগাড়ার হাট থেকে একটা যখন খাসি কিনবেন দেখবেন, শেষ করে দেব। আচ্ছা শেষ দিচ্ছি। আচ্ছা, এই খাসি কিনে নিয়ে আসছে, তো খাসিতে মাঝে মাঝে কি করে, একটু আগা দিকে পা দিয়ে ব্রেক করে, আপনার মুখের দিকে তাকায় আর মতলব বুঝে এই বালিক আমাকে নিয়ে যাচ্ছে আসলে বাড়িতে পোষার জন্য না আসলে আমাকে জবাই করে খাওয়ার জন্য। তো খাসি আপনাকে ব্রেক করে আপনার মতলব বুঝে চেষ্টা করে, আপনি একজন শ্রেষ্ঠ মানুষ, আপনার নেতা কোন দিকে নিয়ে যায় আপনি একটু ব্রেক করে কি চিন্তা করে বুঝবেন না নেতার মতলবটা? কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক বলছেন আমি হৃদয় দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞান দিয়ে যারা, বিবেক দিয়ে যারা উপলব্ধি করেনি, ভালো কিছু চিন্তা ভাবনা করেনি, তারা যাবে জাহান্নামে। অনেক কথা আছে, এই কুলুবের কথা বলতে গেলে আরো আধা ঘন্টা লাগবে, প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট। আল্লাহ পাক বলছেন তাদের আমি চক্ষু দিয়েছিলাম, কিন্তু চক্ষু দিয়ে ভালো কিছু তারা দেখে দি। এই যে মোবাইল, কোথাও যেতে হবে না দেখার জন্য, যাত্রা, সার্কাস, থিয়েটার, সিনেমা হল আর নাই, টিভির কাছে বসে থাকে খালি বুড়া মানুষেরা। যুবক যারা তারা কিন্তু আর বসে না, হাতেই এখন টিভি, পৃথিবী সব আছে এর মধ্যে। ভালো কিছু দিয়ে ইসলাম একটা জালসা আছে, হাদিস আছে, কোরআনের একটা অর্থ আছে, ভালো কিছু আছে, ওটা দেখবে খালি টাইনে ফেলে দিচ্ছে। কোনটা নেকের ছবি আর কোনটা মেয়েদের একটা অশ্লীল কথা, মুচকি কথা দিয়েছি, ওখানটাই দেখে খালি ওখানে ভিড়ে গেল কমেন্ট করতে, মন্তব্য করতে। কথা ঠিক না? এটাই এখন বুঝার জন্য আল্লাহ পাক বলছেন তাদের কান ছিল, কান দ্বারা ভালো কিছু শুনেনি। অনেক যুবক আছে কানে শুধু ইয়ারফোন লাগিয়া সব সময় পকেটে মোবাইল আর গান শুনতেইছে। কি কথা ঠিক না? আল্লাহ পাক বলছেন যাদের আমি কান দিয়েছিলাম, এই কান দিয়ে যারা ভালো কিছু শুনেনি, তাফসির শুনেনি, হাদিস শুনেনি, কোনো বক্তাদের, ভালো মাওলানাদের তাফসির শুনেনি, এই লোকগুলা যাবে জাহান্নামে।
আর চোখ ছিল, চোখ দিয়ে ভালো কিছু দেখেনি, এরাও যাবে জাহান্নামে। অন্তর দিয়েছিলাম, হৃদয় দিয়েছিলাম ভালো মন্দ বোঝার জন্য, সেটাও তারা বুঝতে চেষ্টা করেনি, এরাও যাবে জাহান্নামে। আল্লাহ বলছে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু, এরা চতুষ্পদ জন্তু নয়, তার চাইতো নিকৃষ্ট, বাল হুম আদাল, তার চাইতো নিকৃষ্ট, আর হলো তারাই হলো কি গাফেল। আজকে কুকুরের চাইতে, শ্রীগেলের চাইতে মানুষ কিন্তু আমরা জঘন্য, কি কত ঠিক না? একটা দেখবেন এলাকার যারা নেশাখোর দেখা যায়, কুকুরও শুয়ে আছে, ও শুয়ে আছে। চাঁপাইনবাবগঞ্জে যখন আমি আলিয়া মাদ্রাসায় পড়ি, ক্লাস 9 থেকে কামিল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের আমি ছাত্র ছিলাম আলিয়া মাদ্রাসায়। তো পৌরসভার সামনে মুক্ত মঞ্চ, ফজরের নামাজ যখন পড়ে হাঁটতে যেতাম, দেখছি ওই মুক্ত মঞ্চের পাশে কুকুরও শুতে আছে, মানুষও শুতে আছে। এরা কারা? যারা বাড়িতে এদেরকে আর উঠতে দেয় না, নিজের স্ত্রীর কাপড়টা পেলে বিক্রি করে খায়, গাঞ্জা হিরোন খায়, কথা ঠিক না? মদ খায়, গাঞ্জা খায়, সর্বনাশ করেছে। এই সব লোকগুলা যাবে জাহান্নামে। সম্মানিত ভাইরা আমার, আমি অল্প সময়ের মধ্যে হলেও গুরুত্বপূর্ণ কিছু কথা বললাম। আল্লাহু আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজি'ুস সালাম। হাইয়িনা রাব্বানা বিস সালাম ওয়া আদখিলনা দারাস সালাম। তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম। আয় আল্লাহ, রাত্রি গভীর রাত্রে, আয় আল্লাহ, তোমার মসজিদের উন্নত কল্পের আজকে শেষ রজনীতে আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আমি সবচাইতে বড় পাপিষ্ঠ গোলাম। আয় আল্লাহ, তুমি যার দুই কানে হাত পছন্দ করো, তার দুই কানে হাতের সিলাই। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের জীবনের জানা অজানা, নয়া পুরানা, বাতিল জাহিরি, প্রকাশ্য প্রকাশ্য, সগীরা কাবিরা যত গুনাহ কাতা করেছি, আল্লাহ দয়া করে আমাদের প্রত্যেককে আপনি মাফ করে দিন। আয় রব্বুল আলামিন, এই জুমার মসজিদ আল্লাহ প্রথমে যারা জায়গা দিয়েছিল, জমি দিয়েছিল, আল্লাহ বালু দিয়েছিল, সিমেন্ট দিয়েছিল, প্রথমে যারা স্থাপিত করেছিল, তখন থেকে শুরু করে আজকের মাহফিলে যারা অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, চাউল দিয়েছে, বাঁশ দিয়েছে, কাঠ দিয়েছে, আল্লাহ বিভিন্ন ভাবে ধান দিয়ে, গম দিয়ে, আম দিয়ে যারা আজকের মাহফিলের দান করেছে, আল্লাহ আল্লাহ তুমি প্রত্যেকের দানকে কবুল করে নাও। আয় আল্লাহ, এই দানের উসিলায় কাল কিয়ামতের ময়দানে কঠিন জাহান্নামের আগুনকে আপনি হারাম করে দিন। আয় রব্বুল আলামিন, আল্লাহ গভীর রজনীতে আল্লাহ আমরা যারা আমিন আমিন করতেছি, আল্লাহ আমাদের মাঝে কারো আব্বা নাই, কারো আম্মা নাই, কারো ভাই নাই, কারো বোন নাই, কারো আবার প্রাণের স্বামী হারা, কেউ আবার স্ত্রী হারা, কেউ আবার দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন হারা। আয় আল্লাহ, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত সারা বিশ্বের জমিনের তলে যত মুসলমান নারী মারা গেছে, আয় আল্লাহ অত্র এলাকার সরকারি গোরস্থান আর পারিবারিক গোরস্থানের মধ্যে যারা তোমার বান্দা বান্দি শুয়ে আছে, জানি না অন্ধকার কবরের বাড়ি থেকে শুয়ে আছে, আল্লাহ কি অবস্থায়। আয় আল্লাহ, আজকের মাহফিলের উসিলায় তোমার প্রত্যেকটা বান্দার কবরের আযাব বন্ধ করে দাও। আয় আল্লাহ,
কবর আযাব তুমি বন্ধ করে দাও। একদিন নয়, দুই দিন নয়, কাল কিয়ামতের ময়দানে উঠার আগা পর্যন্ত সকলের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের সঙ্গে সংযোগ করে দাও। আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন আযাবিল জাহান্নাম। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.